আজকে অনেক দিন পর আমি চলে আসলাম আমার ছোট্ট পুকুর পাড়ে। এখান থেকে আজকে মাছ ধরবো। আপনারা আমার এই মাছ ধরার ভিডিও খুবই পছন্দ করেন, তাই আজকেও এরকম ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজকে পুকুরে কিন্তু অনেক মাছ, মানে ধরার আগে ওরা লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো এত বড় মাছটা আমি ধরবো না, আমি কিছু ছোট ছোট পুঁটি মাছ ধরবো, ওগুলা রান্না করবো আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা পেয়ে গেলাম। তো এখন আরও খ্যাপ দিয়ে দেখতেছি, এই যে এই খ্যাপে দুইটা পেলাম। তো একে একে আমি অনেকগুলো মাছ ধরেছি। আমার ছোট্ট খলিটা একদম পুড়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে বড় সড়ো একটা পুঁটি মাছ উঠেছে। এই যেটা সাইজ কিন্তু অনেক বড়। তো আমার মাছ ধরা শেষ, আজকে এতটুকুই, মাছ আর বেশি ধরবো না। তো এখন আমি এগুলাকে কাটাকুটা করার জন্য নিয়ে আসলাম। এখন সুন্দরভাবে এগুলাকে কেটে নিতে হবে। তারপরে আমি আমার ছোট্ট পুকুর পাড়ে আবার চলে আসলাম। আমি এখন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। তো এই পানিতে আমি মাছগুলোকে একবার ধুয়েছি, তারপরে আবার আমি নর্মাল পানি দিয়ে আবার ধুয়েছিলাম। তারপরে চলে আসলাম আমি আমার সুন্দর রান্নাঘরটায়। দেখতে পাচ্ছেন পিছনে কি সুন্দর মনোরম দৃশ্য। আজকে আমি ভাত রান্না করব আর মাছগুলোকে ভুনা করব। তো একদম সব কিছু পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম ভুনা করার জন্য। আমি আলু নিয়েছি, ভেবেছিলাম আলু দিয়ে মাছ ভুনা করব, পরে চিন্তা করলাম না, তাজা মাছ এমনিতে ভুনা করলে বেশি ভালো লাগবে। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি বসিয়ে দিচ্ছি মাছ ভুনা। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এরপরে এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আজকে অনেক সুন্দর বাতাস বইতেছে, দেখতে পাচ্ছেন আমার মিনি কিচেনের ব্যাকগ্রাউন্ডে গাছগুলো কি সুন্দর দোলে উঠতেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এগুলোকে সুন্দরভাবে ভুনে নিতে হবে। এই সবগুলো উপকরণ, এগুলোকে যত বেশি ভুনে নেওয়া হবে তত মশলাটা খেতে বেশি মজাদার হবে। তো আমি তাজা মাছে অন্য কোনো মশলা ব্যবহার করিনি। বাতাসে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমের মুকুল ঝরে পড়ছে।